যুদ্ধ করেছি, 17 বছর সংগ্রাম করেছি। আমরা গণতন্ত্রের জন্য ইভিএম এর বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে সাংবাদিকরা, বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা অনেক কলম লিখেছে। কলম লিখতে গিয়ে আমরা স্বাধীনভাবে লিখতে পারিনি। এনএসআই, ডিজিএফআই দ্বারা আমাদেরকে বারবার হুমকি প্রদান করা হয়েছে, আমাদেরকে শাসন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। আপনারা দেখে থাকবেন যে মূলধারের টেলিভিশন, আমরা সবাইকে সমালোচনা করছি না, আমরা যখনই দেখেছি যে ভোট ডাকাতি হচ্ছে, ভোটিং ছেলে মেয়ে দিয়ে লাইনে দাঁড় করিয়ে বারবার প্রচার করা হচ্ছিল গণমাধ্যমগুলোতে। বিশেষ করে মূলধারার যে টেলিভিশন গ্রহণ কথা না বললেই নয়, যাদেরকে জনগণ বিশ্বাস করত সেই টেলিভিশনগুলো লাইন করিয়ে রেখে তারা প্রচার করত ইলেকশন সুষ্ঠু হচ্ছে এবং প্রচুর ভোট দিতে পারছে। মানুষ যদি সত্যিকার অর্থে ভোটই দিতে পারতো, তাহলে আজকে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, যিনি সবসময় সংগ্রাম করেছে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য, তারা কিন্তু জনপ্রতিনিধিত্ব করে শুধু নিজেদের জন্য নয়। আজকে তারা যদি সেই সরকারের সাথে, আজকে যাদেরকে আমরা দেখছি, তারা যদি সরকারের সাথে আতাত করে চলতেন, সমঝোতা করে চলতেন, তাহলে তারা কিন্তু অনেকগুলো আসন পেতেন, সমঝোতার মাধ্যমে আসন পেতেন এবং ওনারা ভালো থাকতেন। জেল, জুলুম, নির্যাতন, বাড়িহারা, পথহারা ওনাদেরকে হতে হবে না। 18 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে কি হয়েছে? উনি তো নির্যাতনের শিকার হয়েছেন, ওনার পরিবারদেরকে পর্যন্ত পালিয়ে থাকতে হতো। গণমাধ্যম কর্মীদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। যারা তৃণমূল পর্যায়ে কাজ করে তাদেরকে একটা সিন্ডিকেটের মাধ্যমে সবসময় দলীয়করণ করে রাখার চেষ্টা করা হয়। বর্তমানেও তাই চলছে, অর্থাৎ যেটা বিগত দিনে চলেছে বর্তমানেও তাই চলছে। সম্প্রতি কিছুদিন আগে এক ফ্যাসিস্টের